আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএচ রিডবিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে আরেকটি কমপ্লেক্স ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা নেট জাতীয় ওড়না গায়ে দিয়েছে। ওকে, তো সেটা আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা খুব ইজি রিমুভ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আই থিঙ্ক আজকের ভিডিওটা নতুনদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট টপিকস হবে। তো আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে এটা একটা কপি করলাম। কপি করা ইমেজটাতে আমি কাজ করব। কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করব। কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করব। ওকে, যতটুকু আমার সিলেক্ট হয়। ক্লিয়ার? জাস্ট এভাবে আমি সিলেক্ট করব। আমি ওনার সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো ফার্স্ট রিমুভ করব, দেন আমি ওনার ভিতরে যে এই যে আমি একটু জুম করে এই যে এখানে এই যে সবুজ সবুজ দেখাচ্ছে সেটা আমি রিমুভ করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো জাস্ট আমি এভাবে সিলেক্ট করলাম। আমার এখানে একটু আনসিলেক্টেড আছে। জাস্ট আমি এটাকে ল্যাসো টুল দিয়ে শিফট ধরে আমি কমপ্লিট সিলেক্ট করলাম। ওকে, এভাবে যেখানে শিফট প্রয়োজন সেখানে শিফট দিয়ে করবেন, সেখানে অল্ট প্রয়োজন অল্টার দিয়ে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে বন্ধুরা, জাস্ট এভাবে আমি সিলেক্ট করলাম। হয়তো ভিডিওটা একটু আর্লি হবে। জাস্ট আমি সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, একটু শিফট F6 দিয়ে দিলাম, একটু মসৃণ হবে। জাস্ট আমি এটাকে আমার এটা সিলেক্ট হলো। এখন দেখেন আমার প্রোডাক্ট, আমার দুইজন যে মডেলে আছে, মডেল এবং কি ব্যাকগ্রাউন্ড দুইটাই আমার সিলেক্ট হলো, বাট আমার অনলি প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সিলেক্ট। ওকে, তো আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেওয়ার পর আমার অনলি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো। এখন দেখেন আমি জাপানের পতাকার মতো অ্যাড লেয়ার মাসে ক্লিক করব। জাস্ট আমার দেখেন চোখটি উঠিয়ে দিচ্ছে, আমার অলরেডি পাশের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার বন্ধুরা? নিউ বন্ধুরা ক্লিয়ার? দেখলেন তো সিম্পলি। ওকে, এখন মূল বিষয় যেটা সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সেটা দেখার পূর্ব মুহূর্তে আপনাদের দিকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার পাশের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, পাশের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলা একটু হালকা পাতলা থাকলে আপনারা এইভাবে এই ল্যাসো টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে জাস্ট এভাবে ডিলিট করে দেবেন, অলরেডি চেঞ্জ হয়ে গেল। ওকে, ব্যাকগ্রাউন্ড আমি পিএনজি করে পেলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন মূল বিষয়টা আপনার আজকের ভিডিওর মূল বিষয় যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমরা এভাবে নেটযুক্ত ব্যাকগ্রাউন্ডগুলোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবো। ক্লিয়ার? তো আমি এখানে সিলেক্ট, এই সিলেক্ট থেকে কালারেন্সে যাওয়ার পর আমার যে আইডিয়া পার্টটা আছে আমি এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন আমার ভিতরে এই যে দেখেন এখানে সাদা হয়ে গেছে অলরেডি। ওকে, এখানে আমি ফাজিনেসটা কমিয়ে যখন বাড়িয়ে দেবো তখন আমার এখানে কি জাস্ট এটা আমার পারফেক্টলি সিলেক্ট হবে। ওকে, আমি 100-এর মধ্যে রাখবো। 100-এর মধ্যে রাখার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার অলরেডি সবগুলোই সিলেক্ট হয়ে গেলো। কিন্তু আমার প্রয়োজন কি জাস্ট এই যে এগুলা, তার মানে ওনার মধ্যে নেটের মধ্যে যে সিলেক্টগুলো আছে পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা আমার সিলেক্ট দরকার। ওকে, জাস্ট আমি এগুলোকে জাস্ট অল্টার ধরে মাইনাস করে দেবো, আনসিলেক্টেড করে দেবো। ওকে, মানে আমার তো বডি তো আমার রিমুভ করার দরকার না। ওকে, আমার যেখানে এখন ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি রিমুভ করবো। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট এভাবে আমি মাইনাস করে দেবো এগুলো। ওকে, এখানে আমি একটু জুম করলাম, এখানে একটু আছে। জাস্ট যেখানে যেখানে আমার থাকবে সেখানে আমি এগুলা রেখে দিব। ক্লিয়ার? আমার বডি জাস্ট এভাবেই। ওকে, আমার এই যে মাথা, এটা হচ্ছে চুল, এই যে চুল তো আমার রিমুভ করার দরকার নাই। ক্লিয়ার বন্ধুরা? চুল তো আমার রিমুভ করার দরকার নাই। ওকে, জাস্ট আমার এই যে হাত, দেখলেন বন্ধুরা? এখন আমি দুটোটাকে এক করলাম। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব। আই দিলে আমার অনলি যতটুকু আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে নেটের নিচে ততটুকু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ক্লিয়ার? আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলে, কন্ট্রোল ডিলিট চাপলে দেখেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে গেলো, বাট আমার নেটটা রয়ে গেছে। এই যে দেখেন আমি যখন জুম করতেছি তখন আমার দেখেন নেটটা রয়ে গেছে, বাট আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার অলরেডি নেটটা আছে। ওকে, দেখলেন তো বন্ধুরা? আমার অলরেডি নেটটা আছে, বাট আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটা চেঞ্জ হয়ে গেলো। ক্লিয়ার বন্ধুরা? তো সিম্পলি আমি করে দেখালাম কিভাবে নেটযুক্ত
কীভাবে নেটের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। ওকে, নতুনদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। হালকা পাতলা যদি থেকে থাকে জাস্ট আপনারা এইভাবে এগুলাকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট আপনারা পারফেক্টলি রিমুভ করে নেবেন। যদি কোনো ক্লায়েন্টের কাজও থাকে, আর প্র্যাকটিস করার জন্য হলে বারবার আপনারা এগুলো করবেন। ক্লিয়ার? তো আমি আর ভিডিওটা লং করব না, আমি এখানে শেষ করব। আশা করি আপনাদের এ ধরনের জটিল ব্যাকগ্রাউন্ডের নেটের ভিতরে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আপনাদের জন্য আজকে ক্লিয়ার হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখানে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা আমার নেটটা নাই, বাট নেটটা আছে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেটটা আছে, বাট এটা প্রোডাক্টের সাথে একদম মিলে গেছে, এই জন্য জুম করে দেখাচ্ছি আমি। ক্লিয়ার? তো এই ছিল আপনাদের জন্য ফটোশপের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী ভিডিও আসার মতো ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে এ ধরনের অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।